দুনিয়াতে যারে আপন বলো সেই তো স্বার্থপর। দুইজন আমি পেয়েছিলাম, ভেবেছিলাম তাদের কোনো স্বার্থ নাই। সোনার বাংলায় তাকায় দেখি তাদেরও স্বার্থের অভাব নাই। একজন ছিল আমার বাবা, আর একজন আমার মা। তাদেরকেও তাকায় দেখলাম স্বার্থে যখন আঘাত লাগে সন্তানের জবাই করে দেয়। মা হইয়া সন্তানের জবাই করে, সন্তান স্বার্থের টানে মাকে জবাই করে। বাবা সন্তানকে মারে, আবার সন্তান বাবাকে জবাই করে। বুঝা গেল দুনিয়ার সবাই স্বার্থপর, একমাত্র আমার আল্লাহ যার কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া জমিনের ফল ফসল আর গাছের ফল খাইয়া আল্লাহর হুকুম মতো চলি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, পর্দা করি না, আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আমার আল্লাহ ঘুমের মধ্যে সব আল্লাহর দুশ্মনগুলো মেরে ফেলতেন। আল্লাহ বলে না না, আমি জানি আমার দেওয়া পানি পান করিয়া বান্দা চলো, আমার দেওয়া সব নিয়ামত তুমি ভোগ করো, নদীর মাছ খাও, গাছের ফল খাও, জমিনের ফসল খাইয়া চলো। আমি আল্লাহ তোরে ঘুম থেকে না উঠাইলে উঠতে পারো না, এরপরও যারা আমার হুকুম মানো না, আমি আল্লাহ বেজার না, বরং আমি আল্লাহ তোকে ডাকতেছি, আয় আয়, তওবার দরজা দিয়া ডাকতেছি। আমি মুয়াজ্জিনের লাগায়া দিছি ডাকো, ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহ বলেন আমি রাগ না করিয়া বারবার ডাকলাম, আসো ফজরের নামাজে, যদি সেজদায় যাও পেছনের সব গুনাহ মাফ। ফজরে পাই নাই, আমি আল্লাহ বেজার না। আবার জোহরের সময় ডাক দেওয়ার ব্যবস্থা করলাম, জোহরের নামাজে মসজিদে হাজিরা দাও, পেছনের গুনাহ মাফ হয়ে যাবে। জোহরের নামাজেও তোমাকে পাই নাই, আমি আল্লাহ আবার আসরে ডাক দেওয়াইলাম, আসো হাইয়া আলাস সালাহ, আসরেও তুমি হাজিরা দাও নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আবার মাগরিবে ডাক দিলাম, আয়, মাগরিবেও যদি আসো পেছনের গুনাহ মাফ, মাগরিবের হাজিরায় তোমারে পাইলাম না, আমি আল্লাহ রাগ না করিয়া এশায় ডাকলাম, আসো, এশার নামাজেও তুমি আসলা না, আমি আল্লাহ এখন রাগ না, এবার আমি আল্লাহ মায়ার দরজা খুইলা আমি আল্লাহ নিজে রেডি হয়েছি, এখন আর মুয়াজ্জিন ডাকবে না, আমি আল্লাহ নিজে রেডি বান্দাকে ডাকার জন্য। গভীর রাতে প্রথম আসমানে হাজির, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ প্রথম আসমানে আসেন প্রতিদিন নাকি মাসে একদিন? কোন টাইমে? ফজরে, জোহর, আসর, মাগরিবে, এশায়। কখন? রাতের শেষ ভাগ। রাতের শেষ ভাগ। কেন আসেন? আপনাদের থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? আপনাদের কিছু লাগে না? লাগে? তাহলে নাক টেনে রাতে ঘুমান কেন?
অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন ভালো মানুষ ভালো হয় নাই ভোর রাতে আল্লাহকে না ডেকে, ওই গভীরে আল্লাহকে ডাকে। কারণ মালিক তখন আসেন বান্দাকে দেওয়ার জন্য। কি দিবেন? আল্লাহ বলেন আলা মুস্তাগফিরিন ফাগফির আলা। রসুলের হাদিস, আল্লাহ ডেকে ডেকে বলে ও গুনাহগারেরা কি পরিমাণ গুনাহ করছো। বান্দা ভয়ে কয় আল্লাহ গুনাহ তো বেশি। বলে কত বেশি? কয় পাহাড় পরিমাণ। আল্লাহ রহমতের দরজা খুইলা কয় তোর পাহাড়ের থেকেও আমার রহমত আরো বড়। বান্দা কয় গুনাহ করেছি জমিন বরাবর। আল্লাহ কয় তোর গুনার বোঝা জমিন যত বড়, আমি আল্লাহর দয়া আরো বড়। তুই গুনাহ যদি করো আসমান বরাবর, আসমান যত বড় তার থেকে আমার দয়া আরো বড়। তোর গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আমার দয়া আরো বড়। তুই যদি গুনাহ করো 50 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত গুনাহ করো, আমি তোরে ক্ষমা করতে 1 সেকেন্ড লাগবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। वल आस्र, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ শপথ করে বলেন সব মানুষ জাহান্নামে যাবে, ইল্লা কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। কয় গুণ? 1 নম্বর গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। এই 2টা গুণ অর্জন করার পরে এরপরে আরো 2টা গুণ আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দাও। এই 4টা গুণ যদি অর্জন করো, আল্লাহ বলে আমার কুদরতি ক্ষমতায় তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। ভাইরা আমার, আল্লাহ দরজা খুলে রাখছেন ওয়াল আসরে সূরার দ্বারা। আল্লাহ আসরের শপথ করে বলেন। আল্লাহ শপথ করার অনেক কারণ বলার সময় নাই। এখানে আসর মানি 25টা অর্থ আছে আসরের। আমি একটা অর্থ সামান্য টাইম বলি। আসরের এক অর্থ হলো সময়। আসর অর্থ কি? তার মানে সময়ের শপথ। আল্লাহ পাক শপথ করলেন কেন? শুধু এখানে না, অনেক জায়গায় তো করেছেন। তিন, তিনের শপথ। ওয়াজ্জাইতুন, জৈতুনের শপথ। অতুর সিনিন, তুর পাহাড়ের সব শপথ। ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরী নিরাপদ শহরের কসম। ওয়াসসামাই যাতিল বুরুজ, আসমানের কসম, জমিনের কসম। আল্লাহ তাআলা সূর্যের কসম করেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা। আল্লাহ বারবার কসম করেন। আসরের শপথ, আল্লাহ যেই জিনিসের উপরে শপথ করেছেন জিনিসটা বড় দামি। বলে তিনের কসম করেছেন, তিন ফলটা বড় দামি। জৈতুনের কসম করেছেন, জৈতুন তেল বড় দামি। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম কাটছেন, তুর পাহাড় বড় দামি। যেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুসা নবী ডাইরেক্ট আমার আল্লাহর সাথে কথা বলতে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া
शफीअ महशर साक़ी कौसर आक़ा नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই পড়েন, দরুদ শরীফ পড়েন। আবার নবীর নামে দরুদ পড়লে কি পরিমাণ গুনাহ হয় আপনাদের, হ্যাঁ? তো পড়লেন না কেন সবাই? একবার যদি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে 3টা পুরস্কার আল্লাহ দান করেন। মুসলমানের একটি আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য একটি আতঙ্ক। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। কয়বার দরুদ পড়লেই 3 পুরস্কার। যদি সে দরুদটাকে 100 বার পড়েন, 200 বার করেন, 300 বার পড়েন। আমরা রসুলের শানে দরুদ পড়ব না, হিন্দুরা পড়বে। পড়তে তো হবে, মজলিসে পড়েন আর পড়েন না, তাও ধাক্কা দিয়ে পড়াইতে হয়। রসুলের দরুদ তো কমপক্ষে উলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়বে একজন আশেকে রসুল। যে ব্যক্তি আশেকে রসুল দাবি করবে সে কতবার দরুদ পড়বে প্রতিদিন? কমপক্ষে। যদি 300 বার দরুদ না পড়ে সে আশেক হওয়ার দাবিদার না, সে ভণ্ড। সে আশেক হতে পারে না, পরিপূর্ণ আশেক না। আর পৃথিবীতে এরকম সহজ একটা আমল দরুদের আমল, কিন্তু পাওয়ার বেশি। পাওয়া আখেরাতে তো আপনার বরকত আছেই, দুনিয়াতে নগদ লাভ। যত বেশি দরুদ পড়বেন ব্যবসায় তত লাভ। চাকরির সমস্যার সমাধানের তাবিজ দরুদ। অসুস্থ রোগী ঘরে দরুদের আমল করেন, সমাধান হয়ে যাবে। কিসের এত মুসিবত আর পেরেশানি, দরুদের আমল করেন, সব সমাধান হয়ে যাবে। হর কে বাসদ আমেলে সাল্লু মুদাম আতেশে দোজখ শবদ বরওয়ায়ে হারাম। রাত আসলে দিন থাকবে, রাত আসলে দিন যেমন থাকে না। আগুনের কাছে যাবেন, গরম লাগবে না, এটা হতে। পানিতে নামবেন, শরীর ভিজবে না, এটা হতে। দরুদের আমল করবেন আর জান্নাত পাবেন না, এটা হতে পারে না। এটা সহজ আমল। বসে আছেন দরুদ পড়েন, হাঁটতেছেন দরুদ পড়েন, শুয়ে আছেন দরুদ পড়েন। না শুয়ে শুয়ে দরুদ পড়া হারাম? হ্যাঁ? যদি কেউ মনে করে যে দরুদ পড়লেই দাঁড়াতে হবে, তাহলে ঘুমাইতে হবে দাঁড়াইয়া। রসুলের শানে দরুদ কম হবে না বেশি? বেশি পড়তে হলে হাঁটতেছেন পড়তে হবে, বসে আছেন পড়তে হবে। অল টাইম রসুলের দরুদ, অন্তত বেশি না পারলেও কমপক্ষে 300 বার। নিয়ত করা যায় না? আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। আর একটা ছোট আমল আছে, এটাও পাওয়ারফুল, ইস্তেগফারের আমল। ঋণ হয়ে আছে, ঋণের বোঝা হালকা হয়ে যাবে। ইস্তেগফারের আমল কমপক্ষে 300 বার। যত সমস্যা আছে সব সমাধান দরুদ আর ইস্তেগফার। তার মানে কি নামাজ বাদ দিয়া? আল্লাহ হেদায়াত দান করুন। যাদের আয়োজনে এই মাহফিল, মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী, যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, চাকরিজীবী, শ্রমিক, যে যতটুকু সহযোগিতা করে থাকেন এই প্রোগ্রামের পেছনে, আল্লাহ এই প্রোগ্রামের খেদমতের বরকতে সকলকেই দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। মুখস্থ করে বয়ান করা যায় না, এটা সম্পূর্ণ মালিকের দান। তবে জাহিরিভাবে আপনাদের দোয়া থাকতে হবে।
আপনাদের দোয়া এবং অন্তরের মোহাব্বত, তাহলে বয়ান হতে পারে, ওয়াজ হতে পারে। মোহাব্বতের পরিচয় কি? আমার বয়ান কানে যাবে আর তাকায় থাকবেন আর একদিকে, এটা মোহাব্বতের পরিচয়? তো যারা মোবাইল নিয়ে ব্যস্ত আছেন তাদের তো মন এদিকে নাই, এরা সেই জাহান্নামের বক্সের দিকে তাকায় আছেন। মোবাইল এমন একটা মানুষের জীবনকে ধ্বংস করার অস্ত্র যে দ্রুত জাহান্নামে আপনাকে আগায় দিতেছে। এই মোবাইল দ্রুত প্রতিযোগিতা করতেছেন মোবাইলের দ্বারা কে কত আগে গুনাহ করে জাহান্নামে যাবেন। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, ঘরে ঘরে গুনাহ, ছেলে গুনাহ করে, মেয়ে গুনাহ করে, বাবা গুনাহ করে, স্ত্রী গুনাহ করে, অল টাইমে মোবাইল মোবাইল, সারা রাত। শান্তি আসবে কি করে? আল্লাহ হেদায়াতের দৌলত আমাদেরকে দান করুন। ওই যে বাচ্চার হাতে মোবাইল, হ্যাঁ, এর মা বাবা কত ধন্য যে বাচ্চার হাতে মোবাইল দিয়া ওর জীবনটা ধ্বংস করে দিছে। কত ধন্য মা বাপ। এরা বাপ নামের কলঙ্ক, এরা বাপ নামের অযোগ্য। বিয়া করতে হলে আগে বউ চালাবার ফিকির নিয়ে তো বিয়া করতে হবে। স্ত্রীর হক আদায় করতে পারো না, রোজা রাখো, বিয়া বন্ধ করে দাও। সন্তানের হক আদায় করতে না পারলে সন্তান নেও কেন? আল্লাহ হেদায়াত দান করুন। ছুরি একটা হাতে নিয়ে গলা কাইটা দিলে এটা যেমন হত্যা ডাইরেক্ট, আর মোবাইল যারা হাতে দেয় এরা ইনডাইরেক্ট সন্তানগুলোকে হত্যা করে, চরিত্র নষ্ট করে দেয়। এই জন্য একটা কথা বলে গেলাম, লিখে রাখবেন, ঘরের দরজায় বাধাই করে টানায় রাখবেন। কিয়ামতের দিন বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। এই মা বাবারা রেডি থাকেন, কত ধানে কত চাল টের পাবেন সময় মতো। নিজে নামাজ পড়েন, রোজা রাখেন, জিকির করেন, পীরের দরবারে যান, কিন্তু সন্তান নামাজ পড়ে কিনা খবর নাই, রোজা রাখে কিনা খবর নাই। কত বাপ নামের অযোগ্যরাই রমাজানে রোজা রাখছে ঠিক, কিন্তু বড় বড় সন্তানগুলোকে রোজা রাখতে নিষেধ করেছে। কেন? চেহারা নষ্ট হয়ে যাবে। ওই বাবাকে কানে ধরে জিজ্ঞাসা করতে মনে চায়, মোবাইল চালায় যে চেহারা নষ্ট করলো, এটার উপায় কি? রোজা রাখলে চেহারা নষ্ট হবে, তো মোবাইল চালায় আকাম করে যে চেহারা নষ্ট করলো, এর কি জবাব দিবা? এখানে একটা যুবক দাঁড়ায় বলুক যে আমার কাছে টাচ মোবাইল আছে কিন্তু গুনাহ হয় না। একটা দাঁড়া পারলে, বুকে সাহস থাকলে দাঁড়া, যে আমি টাচ মোবাইল চালাই কিন্তু গুনাহ করি না, সাহস থাকলে দাঁড়া। বরং আমি এ বিষয়ে বয়ান প্রত্যেকটা প্রোগ্রামে এগুলো নিয়ে বলি, কঠিন কথা বলি। বরং এই মোবাইল দিয়ে চালাইতে চালাইতে চেহারাটা নষ্ট করে ফেলেছে। চেহারায় কোনো নূর নাই, কোনো আলো নাই, কোনো আকর্ষণ নাই। অথচ যুবক সন্তান 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, অথচ 25 বছরের যুবক চেহারার দিকে কোনো মায়া নাই, তাকাই না। গুনাহ করার কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। ফেয়ার অ্যান্ড লাভলি দিলি কি লাভ হবে? চেহারা আরো নষ্ট হবে। চেহারায় গোটা হবে, ব্রণ আসবে, ব্রণ। কার জন্য ফেয়ার অ্যান্ড লাভলি দাও? চেহারাকে সাজাও, মোবাইলে আকাম করো, গুনাহ করো, কার জন্য? যার জন্য করো সে তোকে জুতা দিয়া পিটাবে, লিখে রাখ। আল্লাহ হেদায়াত দান করুন। খুব খুশির কথা বলতেছি না? না অনেকে যে আবার হাসতেছে মনে হয় যে আমি খুব খুশির কথা বলতেছি। নির্লজ্জতা থাকলে ও হাসা আর কান্না কিছু বুঝে না। যার লজ্জা শরম নাই ও হাসে। লজ্জা শরম থাকলে মাথা নত করে কান্না দরকার, যে আমি এত খারাপ হয়ে গেলাম।
তুমিও যুবক, আর ওই যুবক সন্তানটা চোখ দিয়ে তাকায় দেখতে পারে না কি পরিমাণ সম্মান তা, কিন্তু মরণের পরে তাকায় তাকায় আল্লাহর কুদরতি ক্ষমতায় দেখেছে ঢাকার প্রতিটি অলিগলি জানাজায় মানুষে ভরপুর হয়ে গেছে। কি যুবকেরা ভুলে গেছো কার কথা বলছি? তোর চরিত্র এত খারাপ কেন? ওই ওসমান হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে 50,000 টাকার বান্ডিল এমনি দিয়ে দেয়, আর তোর চরিত্র কত খারাপ। তুই রাতে মোবাইলে আকাম করবি, মা বাবার টাকা চুরি করো গোপনে, লজ্জা না থাকার কারণে আবার হাসো। তুমি যুবক, মায়ের জন্য অভিশাপ, বাবার টাকা চুরি করো, বাবার জন্য সন্তান হয়ে অভিশাপ। মা বাবার থেকে বিদায় নিয়ে রাখবি অল টাইম, কখন চাকার তলে মাথা ঢুকে যায় বলা যায় না। যেই পরিমাণ আকাম করো চাকার তলে তোর মাথা ঢুকবে, শান্তির মরণ হবে না। আর ওদিকে তো আর এক মরণ অস্ত্র আছে, বাইক, কি কয় এদিকে মোটর সাইকেল, এটা হলো আর একটা মরণ অস্ত্র। যুবকরা আমাকে একটা হিসাব দাও জ্ঞান খাটায়া, এই মোটর সাইকেল, ভ্যান, রিক্সা, অটো, ট্রাক, বাস, লঞ্চ, স্টিমার আর বিমান, এই যত দুর্ঘটনায় মানুষ মরে, গড়ে মানুষ কোনটায় বেশি অ্যাক্সিডেন্ট হয় বল? যুবকরা বল। জেনে শুনে সেই মোটর সাইকেল নেওয়ার জন্য পাগল, বাবার কাছে কাঁদো আমাকে মোটর সাইকেল কিনে দাও। আর কিছু বদমাশ আছে চরিত্রহীন, এরা আবার বিয়ার অনুষ্ঠানে যৌতুক চায়, আমাকে মোটর সাইকেল দিতে হবে। এই এলাকায় যৌতুক নাই, আসতে বলেন কেন? পায়খানা যেহেতু খাইতেছেন, বলতে সমস্যা কি? ভোটের আগের রাত্রে আবার খাইছেন না, কথা হয় না কি সুফি সাবরা? ভোটের আগের রাতে খান নাই টাকা, আপনার নামাজ কবুল হবে, মোনাজাত কবুল হবে, এত সোজা। আল্লাহকে আপনি বোকা মনে করেছেন না? তলে তলে রাতের বেলা ভোটের আগে টাকা খাইছেন, কেউ দেখে না, আল্লাহও দেখে নাই। হ্যাঁ, আপনার ঘরের সন্তান ভালো হবে, মানুষের গলায় পাড়া দিয়া জুলুম করে টাকা নিয়ে কামাই করে ঘরে খাওয়াবেন, আর ওই টাকা ওই খাওয়া খাইয়া সন্তান ভালো চরিত্রের হবে, এত সোজা মনে করলেন? হারাম টাকা দিয়ে সন্তানকে খানা খাওয়াবেন আর সন্তান চরিত্রবান হবে, এত সোজা? রেডি থাকেন, সন্তান আপনাকে জবাই করবে। এগুলি হচ্ছে না বাংলাদেশে, আমি বানায়া বলতেছি। সন্তান মা বাবাকে ভয় করবে, আর আজকে মা বাবা উল্টা সন্তানকে ভয় করবে। ছাত্র শিক্ষকের ভয় করবে, উল্টা শিক্ষক ছাত্রকে ভয় করে। এই পরিমাণ সন্তানগুলো বেয়াদব হয়ে গেছে, ছাত্রগুলো বেয়াদব হয়ে গেছে, ভালো কথা মানতে চায় না। মোবাইল চালাইতে না দিলে এখানে ভর্তি হবে না ছাত্র, মোবাইল চালাইতে না দিলে ওই বাবার ভাত খাবে না সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা আপনাদেরকে এই কথাগুলো বলতেছি কি আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য? আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি। কারোর সাথে আমার দুশ্মনী নাই, চূড়ান্ত ভালোবাসা আছে বিদায় কথাগুলো বলতেছি। কিন্তু আপনার অন্তর নষ্ট, আপনার কাছে ভালো লাগছে না কথাগুলো। আপনি ভাবতেছেন প্রতি বছর আসে হাফিজ সাহেব, ভালোই তো বয়ান করে, আজকে এত খেপলো কেন? আমরা আপনাদেরকে কথা না বললে কে বলবে বলেন? আমরা আপনাদেরকে সতর্কতার সাথে কথাগুলো না শুনাইলে কে শুনাবে? আপনার 20 বছরের ছেলে রোজা রাখে না, চেহারা নষ্ট হবে। আবার বাবায় কেমনে কয়, ছেলে ছোট, বিয়ে শাদী কার নাতি আছে একটা,
ছোট ছেলে। আলহামদুলিল্লাহ 6 বছর বয়স থেকে রোজা ছাড়ি না। আমার ছোট মেয়ে 6-7 বছর 30টা রোজা রাখছে, একটা রোজা ভাঙে নাই, এক রাত্রি উঠাই নাই। এই জন্য না খায় রোজা রাখছে, জিদ কইরা বলছে একটাও ভাঙব না। এখানে আমরা যারা বসে আছি সবাই মুসলমান। আল্লাহ শুধু আমাদের আলাদা, আপনাদের আল্লাহ একজন, আমার আল্লাহ আর একজন। তাহলে এক, নবী আলাদা। কি কথা বলেন না কেন? নবীও এক, কোরআন আলাদা এক, হাদিস, কাবা, ধর্ম, কালেমা। তো পোশাক এক হবে, আলাদা আলাদা পোশাক করছেন কেন? হিন্দুদের পোশাক একরকম হবে, খ্রিস্টানের পোশাক একরকম হবে, মদিনাওয়ালা রসুলের উম্মতের পোশাক তো একরকম হবে। অথচ আমি টুপি খুলতে চাই না, আর আপনাকে টুপি দিতে পারতেছি না মাথায়। আমি টুপি না দিলে লজ্জা, আর আপনি কেমন ভিআইপি জগতের মুসলমান যে আপনি টুপি দিতে লজ্জা, আবার আপনি হাসেন। খুব ভালো কাজ করছেন, খুব হাসেন। আমি দাড়ি না রাখলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আপনি কেমন মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আবার বেলাজা বেহায়ার মতো বলেন নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার। কত বড় ইতর আপনি, কত বড় নির্লজ্জ আপনি। আমরা পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। অথচ একই আল্লাহর গোলাম, একই রসুলের উম্মত, এক কালেমা, এক কাবা, এক ধর্ম, এক কোরআন, এক হাদিস, অথচ নামাজ পড়েন না। আমাকে বরিশালের ভাষা আছে না, কয় এমনি তো চোরের চুরি আরো সিনা জুরি। নামাজ পড়ে না, আবার কয় দিল পরিষ্কার। আবার যারা একটু বেশি চালাক, এরা আমরা হুজুরদের থেকে অনেক ভালো। এই জমিনে যেদিন হুজুর থাকবে না, কোরআনওয়ালা থাকবে না, সেদিন জমিন ঠিক থাকবে না। খুব রাগ করতেছেন আপনারা। আমি এগুলো বাসার থেকে মুখস্থ, আজকে এখানে সেই কথাগুলো বলবো। আল্লাহ, আজকে আপনাদের সামনে আলোচনার জন্য ছোট একটা সূরা পড়ছি, মনে আছে সূরাটা? কি সূরা? ওয়াল আসরে সূরা। মা বোনেরাও এই সূরাটা পারে, আপনারাও পারেন। কোরআন পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। আজকে সূরাটার তরজমা আর ব্যাখ্যা শুনে যান। সূরা ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি, শুনে যান। আল্লাহ যদি তৌফিক দান করেন। তরজমাটা বলে নেই রসুলের হাদিস সহ। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু তারা জাহান্নামে যাবে না যারা 4 গুণওয়ালা হবে। কয় গুণ? 1 নাম্বার হলো ঈমানওয়ালা, ওয়া আমিলুস সলিহাত। দ্বিতীয় গুণ হবে তার নেক আমল। প্রথম গুণ কথা বলতে হবে, দ্বিতীয় গুণ নেক আমল। ওয়া তাওয়াসাউ বিল হক, তৃতীয় গুণ হলো ঈমান ও আমলের দাওয়াত অন্যকে দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, 4 নাম্বার গুণ হলো যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধা দিতে গিয়া ধৈর্য ধারণ করবে। তরজমা শেষ। হাদিসের অংশের তরজমাটা পড়ি। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে বেজার করে দুনিয়ার অন্য কারো কথা মানা হারাম। হাদিসের তরজমাও শেষ। হাদিসের উপরে 2-4 মিনিট কথা বলবো, খেয়াল করেন। আপনারা না শুনলে আমার বলার কোনো উপায় আছে? না শুনলে চলে যাব। কারণ ইসলাম বাই ফোর্স না বাই চয়েস। লা ইকরাহা ফিদ্দীন,
কাউকে জোর করে কালেমাওয়ালা বানানোর নিয়ম নেই। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নেই। আপনি যদি মনে চারে আল্লাহকে মানবেন না, আল্লাহ আপনাকে মারবে না, বিচারটা জাগা মতো হবে। আমাদের কাজ হলো বুঝানো। আপনাকে কানে ধরে নামাজি বানানোর জন্য আল্লাহ আমাদেরকে দায়িত্ব দেন নেই। হেদায়েতের মালিককে কোন পিশাব, এমনকি আমার রসুলের হাতেও হেদায়েতের চাবি নাই। হেদায়েতের চাবি কার হাতে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত দিব সে পেয়ে যাবে, আর যার কপাল খারাপ, আমি যাকে হেদায়েত দিব না সে হেদায়েত পাবে পরের কথা। হেদায়েত পাওয়ার মতো কোনো মুরব্বী, কোনো মুর্শিদ, পথ প্রদর্শকও খুঁজে পাবে না। রহমতের নবী, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দেন, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুলেও যদি বয়ান করে তারপরও কপাল খুলবে না, হেদায়াত হবে না। দলিল, যেই রসুলের চেহারাটার দিকে মুহাব্বতের একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ না? আরো আস্তে করে বলুন। এতগুলো মুসলমান আওয়াজ দিলে কেউ ঘুমানোর কথা কি? শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে না? আগে আগেই যাবেন। যাদের পাওয়ারলেস, দীর্ঘ টাইম বসতে পারেন না, তারা প্যান্ডেলে বসা উচিত না। ডিস্টার্ব করার অপচেষ্টা করবেন না, খালি ক্ষতি করবেন মানুষের। আল্লাহ আপনাকে এই জন্য দুনিয়ায় পাঠাইছে। হ্যাঁ, নিজেও বয়ান শুনবেন না, আরো 10 জনে শুনবে, তাও ডিস্টার্ব করবেন। আপনি দুনিয়াতে জন্ম নিলেন কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েতের দৌলত দান করে। যেই রহমতের নবীর চেহারার দিকে একটা মুহাব্বতের নজর দিলে জাহান্নামের আগুন হারাম। যেই রহমতের নবীর এত দাম, নবী রাস্তা দিয়ে চলতে থাকতেন, দুপার্শ্বের গাছ নত হয়ে রসুলকে সালাম জানাতো। আবারও আসতে বললেন, ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। এই পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আছে? নাই। দীর্ঘদিন অসুস্থ, এরপরে আল্লাহ নিয়ে আসেন আপনাদের ময়দানে। আপনারা কথা বলার সুযোগ দিলে বলবো, না হয় ঠাস করে হাত উঠায় মোনাজাত দিয়ে নেমে যান। ডিস্টার্ব করলেই। শুরুতে বলছি না, বয়ান মুখস্থ করা যায় না। হাজার চেষ্টা করলো, অনেক জায়গায় বয়ানে বসি 3 ঘন্টা বয়ান হয়ে গেছে, টেরি ভাই নেই। আবার কোথাও বয়ানে বসলে খুঁজি বয়ান কি করব, বয়ান আসে না, খুঁজতে থাকি। এগুলো সব আল্লাহর কুদরত। আর আপনাদের ময়দানে যারা বসে তাদের দিলের ভালোবাসা থাকলে হয়, নাইলে হয় না। এই যে শুরু করতে পারি না, এক দলের চুলকানি শুরু হয়ে গেছে, উঠা বসা শুরু হয়ে গেছে। ওই মোবাইলওয়ালা গজবটি এডি তো বয়ান হয়েছে, মানে জীবনে ছবি তোলার স্বাদ পায় না, এখানে আইসে একটা ছবি তুলিয়া কবিরা গুনাহ করাই লাগবে, এমন চান কফাইলে হইয়া বসছে বেহেশতের বাগানে, মোবাইল করতেছে কবিরা গুনাহ। কি বুজুর্গ!
শুনবে না তো, আমিও বলবো, মরে যাব, বলার লোকও থাকবে না, আর এই কথা মানারও লোক থাকবে না। আমার অফিসে লেখা আছে ছবি তোলা ভিডিও করা নিষেধ। এরপর আইয়া ওই আইজ হুজুর অনুমতি দিলে একটা ছবি তুলতাম। আমি বললাম মদিনার রসুল দেয় না, আমি দিব কেন? আর এক সোরা একদিন কান্দে হাত দিয়ে কয় হুজুর একটু এদিকে তাকান। আমি বললাম লাভ কি? কয় যদি আল্লাহ উসিলায় হাসরে মাফ করে। পৃথিবীর কোন মুফতি সাহেবের বাবারও ক্ষমতা নাই এ ফতুয়া দিবে ছবি তোলা হালাল। জীবনে কোনো মুফতির ক্ষমতা নাই ফতুয়া দেওয়ার। অনর্থক ছবি তোলা হারাম 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 কবিরা গুনাহ। কিছু চালাক আছে না, মনে করছে আমি বোকা, এরা কিচ্ছু বুঝি না, এ আবার পিছনে মনে মনে কয় এই যে ভিডিওগুলো করে এগুলো নিষেধ করেন না কেন? মনে করছে আমরা এগুলো কিচ্ছু বুঝি না, জানি না। ওর থেকে যে আমি বড় চালাক, ওর প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, ও সেটা ভেবে বসে আছে। অতি চালাকি করলে বহু চালাক কিন্তু ধরা খাইয়া বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুরে, দেখছো নি কারবার? সব চালাক ধরা খাইয়া গেছে, কারণ আলেম ওলামার সাথে বেয়াদবি করলে ওই চালাকের চালাকি টিকে না। সব বেয়াদব ধরা খেয়ে যায়। এ বাংলাদেশ এমন দেশ, ইসলামের বিরুদ্ধে কথা বললে তার হায়াতের টাইম ফুরিয়ে যায় ঘুমের মধ্যে, সোজা কথা। আর যদি আলেম ওলামাকে কলিজায় লাগাইয়া চলতে পারে, 50 বছর ক্ষমতায় থাকবে, কেউ টোকাও দিবে না। যারা বেয়াদবি করেছে তাদেরই ধ্বংস অনিবার্য। আমি মিথ্যা বলতেছি? আল্লাহ হেদায়াত দান করুন। নবীজি যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘ্রাণ। কি অবিশ্বাস লাগে? সুবহানাল্লাহ বলতে এত কৃপণতা কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার, এত দামি নবী আমার, একজন আল্লাহর বান্দি, নারী না পুরুষ? আল্লাহর এক বান্দি, এখনো কালেমা পড়ে নাই, বরং নবী বা ইসলামকে ভালো জানে না। আব্দুল্লাহর সন্তান মুহাম্মদের কথা শুনিয়া রেডি হয়েছে, আমি মুহাম্মদের একটু প্রশ্ন করে আটকাবো। দুধের বাচ্চা কোলের মধ্যে নিয়ে রহমতের দরবারে রওয়ানা। রহমতের নবীর সামনে গিয়া প্রশ্ন করার আগে দুধের বাচ্চা যে কথা বলতে পারে না, নবীকে দেখা মাত্রই বাচ্চা নবীরে সালাম দিয়ে দিছে। মার সহ্য হয়ে গেল, যেই বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা কেমনে আবার মুহাম্মদের সালাম দেয়? মা জিজ্ঞাসা করে, তুই কাকে সালাম দিলি? আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিলেন। মায়ের সাথে কথা বলতেছি, মা নবীকে প্রশ্ন করবে দূরের কথা, ক্ষমা চাইয়া বলে, যেই বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা যদি মুহাম্মদকে চিনে, আমি চিনতে কেন ভুল করলাম? আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায়া দেন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কি তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কি তরাবে পুলসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী
কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, যেই নবীর কথা শোনার জন্য, যেই নবীর চেহারা মোবারক এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, গর্তের সাপ এক নজর আমার রহমতের রাসূলকে দেখার জন্য পাগল হয়ে আছে। এক নজর দেখবে আমার রাসূলকে পাগল। সেই নবীকে একবার আর দুইবার না, একদিন আর দুদিন না। এই সমস্যা হয় কেন? স্টেজের দিকে কোনো হরেন দেওয়া আছে? কি হইল? ঠিক করো তাড়াতাড়ি। এই তোমার এই বক্স মনে হয় বন্ধ হয়ে গেছে না? এই মনিটর ঠিক কর, এটা বন্ধ হয়ে গেছে। এই দেখ, এই ঠিক আছে। যেই নবীজির এক মুহূর্ত বান্দা বসার সাথে সাথে হেদায়াতের দরজা খুলে যায়, সেই রাসূলকে একদিন আর দুদিন না, টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, এক দস্তারখানে খাইয়াও কালেমা পড়ে নাই। নাম হলো আবু জাহাল। নাম কি? ইমানদার না বেঈমান? ভাইরা আমার, নবীজিকে দেখার পরে 13টা বছর, এই যুবক, এই এত ডিস্টার্ব, এত ডিস্টার্ব, বুঝি না কিছু। এই আবার তুমি উঠলা কেন বাবা? যারে শয়তানে লারে কাম থুই আকাম করে, তো মরণারে মারো কেন, কয় লড়ে কেন? তেরো বছর নবীর বয়ান শুনল, তারপরও কালেমা পড়ে নাই। এর নাম হেদায়াত। কথা বুঝতেছেন আমার? 13 বছর বয়ান শুনছে, কি পড়ে নাই? নাম কি? নাম কি? গরবা সুরত आदमी साबुदे अहमद बू जाहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़िमास उदरागर बून बाशुद ही जमास। 13 বছর বয়ান শুনেও কালেমা হাতের মুষ্টির মধ্যে পাথর নিচে আবু জাহাল নিয়ে কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু, বলো আমার হাতের মুষ্টিতে কি আছে? নবী বলেন কেন? যদি বলতে পারো আমি এখন কালেমাওয়ালা হয়ে যাব, তোমাকে নবী মানব। নবী বলেন আমি বলতে পারি না। তবে নবী বললেন আমার চাচা আবু জাহালের হাতের মুষ্টিতে কি আছো তোরা নিজেরা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল জোরে জোরে। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আবু জাহিল্লা কত বড় বেঈমান! যখনই পাথরের থেকে কালেমার আওয়াজ আসছে পাথরগুলো মাটিতে ফালায় কায়, আব্দুল্লাহর ছেলে তুমি জাদুকর হয়েছো তা তো জানি না। হেদায়াত কপালে। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদ্লিল
يضلل فلن تجد له وليا مرشدا। অন্যদিকে 27 বছরের একটা যুবক, কয় বছরের? তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করবে। 27 বছরের যুবক রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীর সামনে গিয়া দাঁড়াইয়া চেহারাটা দেখা মাত্র তরবারি ফালাইয়া রহমতের নবীর কদম মুবারকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, কালেমা রশি গলায় লাগায়া দেন। এই 27 বছরের যুবক যার কথাটা ইশারা করলাম, জানেননি সে কে? এর নাম হেদায়েত, এর নাম কপাল, এর নাম কি? কপাল। 13 বছর রসুলকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে না, আবু জাহাল। আর রসুলকে জবাই করতে গিয়ে দৌড়াচ্ছে তরবারি নিয়া, চেহারা দেখেই কালেমাওয়ালা হয়ে গেছে। এখন তার পাওয়ার কত? নবীজি খালি হাতটা লাগাইছে ওমরের হাতে, কালেমা দিয়া দিছে, পাওয়ার বেড়ে গেছে। তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর পাশে হুঙ্কার দেয়, এই বেঈমান মুনাফিকেরা, মুশরিকেরা, আসো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর দরকার নাই। ইসলামের বিপক্ষে কথা বলতে হলে আমার সামনে আসো, আমি ওমরের তরবারি রেডি। এখন ওমর যেদিক দিয়া হাঁটে শয়তান ওদিকে যায় না, ভয়। এর নাম হেদায়েত। ও উজিরপুর থানার মুসলমান, এই প্যান্ডেলেও কোন কপালওয়ালা আছে? কিছু কপালওয়ালা আবু জাহালের ভাগ্যেরও আছে। বয়ান শুনবে শুনবে, ফট করে মোনাজাতের আগে চলে যাবে, আর বলবে কপালে হেদায়েত নাই, আর বলবে হুজুরের বয়ান এটা ভালো ওইটা ভালো হয় নাই। এইভাবে সমালোচনা করে করে আরো গুনার বোঝা ভারী করে বাড়ি যাবে, আর বয়ান শুনবে না, নামাজেও যাবে না। আর ওমরের কপালওয়ালাও কিছু আছে, এরা তওবা করিয়া যাবে, আর নামাজ ছাড়বে না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। खराब लगे अपना? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी।